ঝড়ের দিনে বেলা 3টার দিকে আমি ঘুমিয়ে পড়লাম। ঝড় এত পরিমাণে ছিল যে ঘুম আমার এতই বাড়ি হয়ে গিয়েছিল ঝড়ের সাথে সাথে, তা কিন্তু বলার মতো না। আমি আজকে এই ভিডিওতে দেখাবো আমি ঘুম থেকে উঠে কি রকম খাবার খেলাম এবং বাহিরের যে ওয়েদার বৃষ্টির সেটাও যে কত মনোহর মনোমুগ্ধকর ছিল সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। রাত 11টার দিকে আমার ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠেই দেখি এখনো পর্যন্ত বাহিরে বৃষ্টি হচ্ছে। তো আমি রাতের ওই বৃষ্টিময় ওয়েদারটা দেখার জন্য ঘর থেকে বাহির হব। বাহির হয়ে গিয়ে দেখি আমার ওই বিটার আম গাছতলায় 2টা আম পড়ে আছে। মনে হয় বাতাসের চাকিতে ওই আম 2টা পড়ে আছে। তো আমি ওই আম 2টা অবশ্যই কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে আমি আমার ঘরের ভিতর নিয়ে আসি। পাকঘরে গিয়ে ওই আম 2টা একটু সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিই। ঘুম থেকে উঠে আমি এখনো মুখ হাত পরিষ্কার করিনি। তার চিন্তা করলাম আগে মুখ হাতটা পরিষ্কার করে যখন পেটের ক্ষুধার্ত অবস্থায় যখন খিদা লাগে তখন আমি পাকঘরের দিকে যাই। পাকঘরে গিয়ে দেখি আম্মু কি রান্না করেছে। আলহামদুলিল্লাহ আম্মু ওই ছোট ছোট মাছগুলো আমরা চট্টগ্রামের ভাষায় যেগুলোকে ইচ্ছিলি মাছ বলে থাকি। আমি আজকের দিনের বেলায় বৃষ্টিময় কই মাছ আর টাকি মাছ সংগ্রহ করেছিলাম বিল থেকে। ওই কই মাছ আর টাকি মাছগুলো আম্মু খুব ভালোভাবে রান্না করেছে। আমি সেইগুলো খাবার আমার রুমের ভিতরে নিয়ে আসি আরো একটু মার্জিত করে খাওয়ার জন্য। ওই আইটেমগুলোর সাথে সাথে আমি নিজের হাতে আলু ভর্তার আইটেমটা করে ফেলি। আলু ভর্তার সুঘ্রাণটা এত সুস্বাদু হয়েছে আমি খাবার শুরুর আগে আলু ভর্তা একটু জিভে আনি, যেহেতু ওই আলু ভর্তাগুলো দেখে আমার জিভে পানি চলে আসলো। জিভে দিয়ে একটু স্বাদটা সেই রকম ভাবে উপলব্ধি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি আমার খাবার শুরু করে দিয়েছি। আসলে ভাই কি আর বলবো, বৃষ্টিময় রাতের যে বৃষ্টির ওয়েদারের সাথে সাথে আম্মুর ওই টাকি মাছ কই মাছের রান্না, ছোট ছোট যে ইচ্ছিলি মাছগুলার রান্নার যে স্বাদটা, আমার নিজের হাতে বানানো যে আলু ভর্তার সুঘ্রাণটা এতই টেস্টি ছিল, এতই স্বাদ ছিল যে তা কিন্তু বলার মতো না। আলহামদুলিল্লাহ গরিব গড় হলেও আব্বু আম্মু আমাদেরকে কখনো অভাব দেখায়নি। আব্বুর কাম পেলা পরিশ্রমের টাকায় অর্জিত আমাদেরকে হালাল খাবারের যে পরিবেশনা দিন দিন আমাদেরকে মুগ্ধ করে তুলে। আপনারা দেখতেছেন আমার খাবার অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আমি এতই সুন্দর এবং এত স্বাচ্ছন্দ্যতার সাথে ওই খাবারগুলো খেলাম আমি নিজেকেই বোঝাতে পারলাম না। এতই মজা লাগছিল যে এতই টেস্টি স্বাদটা লাগছিল, আসলে না সেটে খাওয়ার মতো কোনো উপায় নেই। এত স্বাদ লাগছিল, এতই ভালো লাগছিল। আমি ওই আমগুলো আবারও আপনাদেরকে দেখালাম। পানি খাওয়ার পরে ওই আমগুলো আমি সেই স্বাদ করে খাবো। আমাদের ওই বাড়ির আঙ্গিনার আম গাছের আমগুলো এতই মজা আপনারা কিন্তু না খেলেই বুঝতে পারবেন না। আমিও আপনাদেরকে ইনশাল্লাহ একদিন খাওয়াবো। আমগুলো আমাদের এলাকার প্রায় মানুষ 2টা 4টা 5টা এইভাবে কুড়িয়ে নিয়ে যায়। আমার আম্মু কিছু বলে না। আল্লাহর সৃষ্টি অবশ্য এতই মজা, মানুষ খেলে খাক তাতে কোনো সমস্যা নাই। আমিও এত আনন্দের সাথে খাচ্ছি কি আর যে বুঝাবো। এই বৃষ্টিময় রাতের বৃষ্টির সাথে সাথে যে আম খাওয়ার ফিলিংসটা তা কিন্তু অসাধারণ। দয়া করে এই আম খাওয়ার দৃশ্য দেখে আপনারা কেউ জিভে পানি আনবেন না। আসলে ভাই আমি নিজেও একটা সমস্যায় পড়ে গেছি। যে আমটা আমি শেষে খেলাম ওই আমটা কিন্তু বেশি সুন্দর ছিল। উল্লেখ্য বিষয় হচ্ছে ওই আমটা ওইটার চেয়ে স্বাদ বেশি হলেও অর্ধেক খাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা পোকা সেই কারণে বাসা বেঁধে আছে। কি আর করবো, আর কিছু করার নেই। আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর আরেকটা মাখলুকাত সেই কারণে জীবন যাপন করছে। রিজিক তো সব আমাদের জন্য না, অবশ্য মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে রিজিক বরাদ্দ করে রেখেছেন। তাই আমি কোনো হতাশা না হয়ে আমি আম খাওয়ার পরে হাতটা আবারও পরিষ্কার করে নিলাম এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করতে থাকলাম। আপনারা জানেন আমার কিন্তু প্রচুর পরিমাণে পান খাওয়ার অভ্যাস আছে। খাবার শেষে পান খাবো না তা কখনো হতে পারে না। রাত যতই গভীর হোক না কেন অবশ্যই পান আমাকে খেতে হবে। এই পানটা কিন্তু আমি দোকান থেকে এনেছিলাম। ঘরের মধ্যে পানের বাটোয়ারা থাকলেও আসলে দোকানের পানের মতো ঘরের পানগুলা সেই রকম স্বাদ লাগে না। বিভিন্ন আইটেমের জর্দা মিশ্রিত দোকানের পানের মধ্যে যে একটা অন্যরকম স্পেশাল স্বাদ, যা কিন্তু না বললেই নয়। এখন প্রায় রাত 12:30 বেজে গেল। অবশ্যই আমাকে ঘুমাতে হবে। দিনের ঘুম কখনো রাতের ঘুমের সমান হতে পারে না। তাই আমি মোবাইলটা চার্জে ঢুকিয়ে দিয়ে গামছাটা ওইদিকে রেখে আবার ঘুমিয়ে গেলাম। এতক্ষণ ধরে আমার ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।